কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার আর সময় বলছে সকাল 11টার মতো বাজে। এখানে তাপমাত্রা বলছে ওই 17 থেকে 18 ডিগ্রির মতো। মনে হয় কলকাতার টাইমে। এখানে নামাজের টাইমগুলোই পুরোপুরি দেখছিলাম সব কলকাতার টাইমে আছে। তো আজ শনিবার আমরা এখন এসেছি দিনের মেহনত ও খিদমত করতে। তো আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, কোথায় এসেছি, সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। গতকাল শুক্রবার রাত্রি তে আমরা এখানে এসেছি। তারপরে আমাদের এখানে কাজ ছিল, তো সেই কাজগুলো আমরা যথারীতি করি সবাই মিলে। করে আমরা ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে আমরা ফজরে উঠে খাওয়া দাওয়া করে আবার কাজে লেগেছিলাম। তারপরে আবার একটু রেস্ট। তখন আমি বাইরের নাজারাটা আমি তোমাদের কাছে দেখো যে বাইরে কি পরিস্থিতি, এখন কি চলছে। আমি একটা এখন হাউসের মধ্যে আছি। তো ওই বাইরের পরিস্থিতিটা আমি আপনাদের একটু দেখাবো। চলুন দেখুন। দেখেছেন কত মানুষের রান্না হচ্ছে এখানে। শুনলাম এখানে 2500 মানুষ এখানে এসেছে শুধু আজকের দিনটাকে করে। আজকের দিনেই 2500 মানুষ শুধু এখানে কাজ করতে এসেছে, বাস, অন্য কোনো কিছু না। এবার তাদের মধ্যে কিছু লোকের খানা বানানো বা কিছু লোকের এরকম ডিউটি পড়েছে। এটা একটা ছোট মসজিদ, এটা মসজিদ নম্বর 2। আর এদিকে আছে একটা বড় মসজিদ। শুধু যে এখানে যে কাজগুলো চলছে না, এই কাজগুলোর জন্য এগুলো একটা ক্যাম্প বানানো হয়েছে মসজিদ। কারণ এখানে মানুষ সারাদিন কাজ করে সে তার ইবাদতটুকু পূরণ করার জন্য। বাকি আমি একবার দেখাই এদিকটায় যে দেখতে পাচ্ছেন আপনারা, এদিকটায় দু সাইডে বাথরুম আছে, প্লাস মধ্যিখানে উজুখানা, মানে মানুষ উজু করবে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে কিছুটা। এটা একটা উজুখানা বানিয়ে দিয়েছে সুন্দর। হ্যাঁ, আর দু সাইডে বড় বড় করে এরকম ক্যাম্প করে বাথরুম বানিয়ে দিয়েছে টেম্পোরারি। যে বাথরুম মানুষের তো জরুরি, তো তার জন্য। বাকি এই যে ময়দানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ময়দানটা 9 কিলোমিটার দূরত্ব, মানে কিলোমিটারটা হচ্ছে 9, মানে লম্বে, আরে হচ্ছে 12। মানুষে একটা লেখা আছে দেখুন এখানে। মানুষ এটা একটা মসজিদ বানিয়েছে টেম্পোরারি, হ্যাঁ, ক্যাম্প বানিয়েছে। এখানে মানুষজন সব রেস্ট নিচ্ছে, যারা রাত্রি জেগে কাজ করেছে তারা এখানে ঘুমিয়ে আছে। এখানে লেখা আছে মসজিদ গেট নম্বর 1, এখানে মানুষ ঘুমিয়ে আছে। হ্যাঁ, বাকি চলুন আসল কথায় আসা যাক, যেই জন্য আজকে আমার এখানে আসা। আমরা তো আগামীকাল এখানে পৌঁছেছি। এই যে দূরে একদম আপনি যত দূর দেখতে পাবেন, এই যে বড় বড় গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বড় বড় গাড়িগুলো এমনিই আসেনি। হয়তো কারোর কাজ নেই, কাজের ফাড়ি হয়ে গেছে যে আমার আজকে কাজ নেই, ছুটি, আজ স্যাটারডে শনিবার, তো এমনিতেই কম কাজ থাকে, তো তারা এসেছে এই 4 চাকা ফুল করে। যেমন আমি, আমার বড় দাদা, আমার বাড়িতে তো আরও 3-4টে ছেলে আছে, তো এরকম সবাই বাড়িতে একটা ফ্যামিলি কার থাকে, তো সেই কারে করে ওরা উঠে চলে এসছে। উঠে এসে এখানে কী করেছে, প্যান্ট জামা চেঞ্জ করে মেহনতের কাজ মানে কি, ধরো প্যান্ট জামা চেঞ্জ করে কেউ হয়তো এরকম খুঁটি ফুঁটছে, কেউ হয়তো বাথরুম বানাচ্ছে, কেউ হয়তো অজুখানা বানাচ্ছে, কেউ হয়তো খাবার তৈরি করে দিচ্ছে, কেউ হয়তো খাবার কেটে দিচ্ছে। ঠিক এই রকমই এখানে সব রেগুলারই কাজ চলছে। চলুন আমি আসল কথা যেটা বলার জন্য আমি এখানে কিসের জন্য এসেছি। মুম্বাইতে ফার্স্ট ইজতেমা তৈরি হয়, ডেট 2022, জানুয়ারি 30, ফেব্রুয়ারির 1 আর 2। তো এখানে না ইজতেমাটা ওই লকডাউনের কারণে, মানে করোনার কারণে, তো ওই মানে ডেটটা ক্যান্সেল হয়ে যায়। তারপরে ঠিক আমরা 2025-এ আমরা ডেট পাই যে আমরা 2025-এ জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারির শুরুতে ইজতেমা হবে।
তো এই ইজতেমার ডেটটা পাই, সেই ইজতেমার জন্য এই 1.5 মাস ধরে কাজ চলছে। বাকি তো আর 22টা দিন বাকি, আজ হয়তো 10 তারিখ, হ্যাঁ, তো বাকি আর 22টা দিন বাকি। এই 22টা দিনের মধ্যে আমি হয়তো হাঁটতে শুরু করেছি, আপনাদের এখানে দেখাচ্ছি। স্টেজটা হবে হয়তো এই সাইডটায়, স্টেজটা হয়তো এদিকটায় হবে, বা জানি না আমি এখনও ঠিকঠাক পুরোটা। হ্যাঁ, স্টেজটা ধরো যদি এই সাইডটা হয়, আমি আপনাদের এখানে একবার জুম করে দেখাচ্ছি। ধরো স্টেজটা যদি এইখানটায় হয়, তো কত বড় ময়দান ভাবুন। হ্যাঁ, এই যে বড় ময়দানটা আপনারা দেখতে পাচ্ছেন, কত লোক প্যান্ডেলের কাজ করছে, কে মাটি খোঁড়ার কাজ করছে, দেখুন এখানে সব মাটি খুঁড়েছে। হ্যাঁ, তো ইজতেমাটা হচ্ছে জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারির শুরুতে ইজতেমাটা হবে। তো তার জন্য এরকম মেহনত চলছে। কে আসছে না, পুরো বোম্বাইয়ে হচ্ছে। তো পুরোই বোম্বাই থেকে আমরা এখন নাভি মুম্বাইয়ে আছি। খাড়গাঁও বলে একটা জায়গা আছে নাভি মুম্বাইয়ে। আমি সেই নাভি মুম্বাইয়ের এখন খাড়গাঁওতে আছি। হ্যাঁ, যেখানে বম্বে থেকে মানে প্রপার বম্বে স্টেশন থেকে আসতে গেলে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। হ্যাঁ, প্রপার 1.5 ঘন্টা। আমি বাসে আসলাম। হ্যাঁ, তো বাসটা লাক্সারি বাস ছিল, তো বাসটা হাইওয়ে থেকে আসছিল, তো পুরো 1.5 ঘন্টার মতো লাগলো বাসটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ কাজ করছে এখানে, দেখুন আমি আপনাদের এখানে একদম জুম করে দেখাচ্ছি। এই যে মানুষজন কাজ করছে, এরা কিন্তু কোনো কারিগর না, যে কোনো দক্ষ কারিগর, যে কি প্যান্ডেল বাঁধার দক্ষ কারিগর বা রোলার করার দক্ষ কারিগর এরা নয়। এরা হচ্ছে কি হয়তো এরা কোনো দোকানে কাজ করে, বা হয়তো এরা কোনো বড় বড় সেট, বা হয়তো কোনো কিছু। কাল আমরা যে এখানে এসেছি আপনার 150 জনের মতো, শুধু বাঙালি সাথী, কলকাতার বাঙালি সাথী আমরা 150 জনের মতো এখানে এসেছি। যে কী করতে এসেছি, কেউ হয়তো সোনার কাজ করে। সোনার তো অনেক রকম কাজ রয়েছে, যেমন ডক্টরের অনেক কিছু ভাগ, কানে নাকে হাতে ডক্টর হয়, সেরকম এখানে সোনার কারিগর। হ্যাঁ, যারা কিনা কেউ পলিশের কাজ করে, কেউ ছোলের কাজ করে, কেউ রোডিয়ামের কাজ করে, কেউ ছিলে চকচকে করে দেয়। হ্যাঁ, মানে এরকম কারিগর আছে। তো আমরা এখানে এসেছিলাম, শুধু তাই আমরা কারিগররাই নয়, অনেক বড় বড় সেট যারা হচ্ছে বোম্বাইয়ের বুকেতে কেউ 50,000 টাকার বাড়িতে থাকে, কেউ 5 লাখ টাকা। আবার আমার যারা সেট আছে বা আমার যারা পরিচিত আছে, তারা বড় বড় টাওয়ারে থাকে। তারা এক একটা বিল্ডিং কিনেছে বা এক একটা রুম কিনেছে টাওয়ার বিল্ডিংয়ে 15 কোটি 16 কোটি টাকা দিয়ে। তো এই রকম লোকেরা এসেছে কিসের জন্য, যে কাল মশলা মাখিয়ে দিচ্ছে। একজনকে জিজ্ঞাসা করছে, ভাই তুই মশলা মাখাতে পারিস বা মশলা তৈরি করতে পারিস? তো সে তখন বলছে, আমি মশলা তৈরি করতে পারি, সোনার পাত ছেটে ফেলছি আর মশলা তৈরি করতে পারবো না। বলে সেও কি করলো, দেখলাম যে সেও কি সুন্দর মশলা মাখিয়ে দিচ্ছে, আর সব হাতে হাতে পাস করে আমরা পৌঁছে দিচ্ছি একদম যেখানে বা গেট তৈরি হচ্ছে। এই রকম করে মেহনতটা চলছে। শুধু এখানে কেউ নিজের স্বার্থের জন্য আসেনি, যে আমি এটা করতে যাচ্ছি বা এখানে আমি পয়সা পাবো বা পয়সার জন্য। এরকম পয়সার জন্য কেউ স্বার্থের জন্য এখানে আসেনি। সবাই এসেছে উপরওয়ালার ইবাদতের জন্য। যে মানুষ হজ করতে যায় লাখ লাখ টাকা খরচ করে, যে সেই হজটা তার পূরণ হয়। কিন্তু বলছে কি যে হজের ওখানে যে এর থেকে বড় হচ্ছে তোমার ওই যে ইজতেমাটা হচ্ছে হজের থেকেও বড়। কারণ কেন, ওখানে মানুষ কয়েক কোটি মানুষ জমা হচ্ছে, যেখানে বোম্বাই পুরো উঠে আসছে। শুধু বোম্বাই নয়, বোম্বাইয়ের পার্শ্ববর্তী এলাকাগুলো সবাই উঠে আসবে এখানে। উঠে আসার কারণে যদি কোনো একটা বান্দা ওইখানে এসে ইমানদার হয়ে যায়, আর যারা পরিমাণ ইমান তৈরি করে ফেলে, হ্যাঁ, তো সব থেকে বড় হচ্ছে যে ইমান। যে আল্লাহ তাআলা খুদ বলেছে যে আমি একটা ইমানদার বান্দাকে, যে সামান্য পরিমাণ যার মধ্যে ইমান আছে, সেই ইমানদার বান্দাকে আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, যে হজ করে আসে তার থেকেও বেশি আমার কাছে কিমতি জিনিস ইমানদার। তো সেই ইমানদার মানুষ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য কোথাকারের দোয়া, কার কাছে লেগে যাবে। হ্যাঁ, তো তাই জন্যই তৈরি করা এরকম একটা ব্যাপার। আমরা এই যে আমি হয়তো হাঁটলে শেষ করতে পারবো না। আমি বহুদিন পর এরকম মাটিতে হাঁটছি, তো ওই জন্য খালি পায়ে হয়ে গেছে। আমি হয়তো হাঁটলে শেষ করতে পারবো না যে কতটা দূর। আর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 9 কিলোমিটার লম্বা। এই যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এই লম্বাটা হচ্ছে 9 কিলোমিটার, বহুত দূর। সেই যে গ্রিন প্যান্ডেল করা আছে, সেই গ্রিন প্যান্ডেল ফেলে 9 কিলোমিটার লম্বা আর 12 কিলোমিটার চওড়া, প্রচুর বড় ময়দান নিয়ে হচ্ছে এই ইজতেমাটা হবে জানুয়ারি 30 তারিখ, ফেব্রুয়ারি 1 আর 2। কাল আমি যে রাত্রিরে এসেছি, রাত্রির ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে কাল রাত্রিরে আমরা তো কাজ করলাম 2:30-3টে পর্যন্ত। তো আমরা দেখছিলাম যে বহু মানুষ সে তার 4 হুইলারে করে আসছে, থার
BMW, মার্সিডিজ এরকম গাড়ি করে আসছে। আর গাড়ি করে আসার পরেতে সে বড়া পাও, ভাজিয়া পাও বা ডিম সেদ্ধ বা বিস্কুট, চা সে এনে ঢেলে দিয়ে চলে যাচ্ছে যে যারা কাজ করছে তারা খেতে যাও। হ্যাঁ, তো কী স্বার্থ? কোনো স্বার্থ নেই যে আল্লাহর রাস্তায় ছোট্ট কিছু দান করবে। আমি একটা কিতাবে পড়েছি, একটা বাচ্চা ছেলে মানে একটা জামাতের সাথী যাচ্ছে, প্রচুর বড় জামাতের সাথী, তারা বাসে যাচ্ছে। তো একটা বাচ্চা ছেলে তাদের ঘাড়ে গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, বাসটাকে। তো একটা লোক সাফারে যাচ্ছিল ওই জামাতের সাথী, সে বলছে দাঁড়া দাঁড়া, বাচ্চাটা কেন দাঁড়াতে বলছে একটু দেখো না। তো তখন সে বাচ্চাটা বলছে আমার আম্মি জান আপনাদের জন্য একটু পানি পাঠিয়েছে, একটু পানি নিন। তখন বলছে যে কেন? যে আমার আব্বু এই দিন ইসলামের কাজ করতো এবং আমার আব্বু সবাইকে এই জামাতে যারা যেত তাদের ঘরে খাওয়াতো। তো আমার আব্বু ইন্তেকাল করেছে, তো ইন্তেকাল করার পর আমি আর আমার আব্বু আর বদলে আমার আম্মাজির বাড়িতে তো কিছু নেই, তাই আমার আম্মাজি শুধু আপনাদের জন্য এই পানিটা পাঠিয়েছে। এই পানিটা আপনাদের ঘরে দিয়ে বলেছে যে যারা যাবে এরকম সাথী তাদের ঘরেই পানিটা খাওয়াবে। তো সেই তুলনায় বলে সেই সাহাবিটা বলছে আমি যতবার সেই বাচ্চা ছেলেটার কথা ইয়াদ করি আর যতবার আমি আল্লাহর রাস্তায় বেরোই ততবার আমার চোখে পানি আসে। হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার। তো আমরা এখন এসেছি যে আমরা তো সোনার কাজ করি, আমরা তো কিছু জানি। যখন আমরা এখানে আসার পরে জানলাম যে আমরা কলকাতা থেকে এসেছি, তারা তো বহুত খুশি হয়ে গেল যে কলকাতা বালেও এসেছে এখানে কাজ করতে। তারা যখন আমাদের কাজ দেখছে, কলকাতার বাল শুধু সোনার কারিগর, হয়তো দেশে গিয়ে তারা রাজমিস্ত্রিরও কাজ করে, কেউ করে। তো তারা যখন কাজগুলো করছিল তারা খুব খুশি হলো কাজগুলো দেখে, যে খুব ফাস্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার। ময়দানটা আমি হয়তো ঘুরে শেষ করেছিলাম, আমার ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি জানি না আজকের ভিডিওটা আমি কত বড় আপডেট দিতে পারবো আপনাদের কাছে, কিন্তু আপনারা প্লিজ একটু দেখবেন, আপনারা একটু দেখবেন, দেখে আমি হয়তো খুশি হব আপনারা যদি আমার ভিডিওটা দেখেন। শুধু এই নয়, এই যে ময়দানটা আছে এই ময়দানের মধ্যেই মানে ঠিক এক সাইডে একটা সুন্দর মন্দিরও আছে। এই যে আপনাদের এখানে আমি একটা দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা সুন্দর মন্দির আছে। কিন্তু কোনো দ্বিধাবোধ নেই যে এখানে কয়েক কোটি লোক হবে, তার মধ্যে এখানে একটা মন্দির, তার মধ্যে কোনো একটা খারাপ ব্যাড মাইন্ডেড মানুষ খারাপ কোনো কিছু করবে, এরকম কোনো কিছুই নেই এখানে, কোনো কিছুই নেই। তো তার কারণে আমরা এখন যাচ্ছি, এখানে বহু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে বাকি আছে, সবাই করছে, আমরাও করব, এরকম একটা ব্যাপার। তো যেই কারণটা হচ্ছে আমি আপনাদের এখানে বলছিলাম যে ভিডিওতে নিয়ে আসার আমার একটা কথা, যেটা আমি আপনাদের এখানে সব বলি যে আপনারা প্লিজ সেটা একটু ভালো করে করার চেষ্টা করবেন। খিদমতে খোদা মিলে এইটা আপনারা সবসময় মনে রাখবেন। কারোর বাড়িতে যদি কোনো বিক্রি আছে বা কোনো অসহায় মানুষ আছে, তাকে কোনোদিন ফিরিয়ে দেবেন না। তা আপনার বাড়িতে যেইটুকু থাকবে, যেটুকু একটু মুড়ি, একটু চিড়ে, একটু বাতাসা, একটু কলা, সেটা দিয়ে আপনি তাকে সন্তুষ্ট করবেন। কারণ খিদমতে যে ক্ষুধা পেয়ে যাবে, আর ক্ষুধা পেয়ে গেল সে তো মানে আল্লাহ তাআলা তার। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি যে আপনারা একটু খিদমত করবেন। আমরা তো দিনের ফারিক হয়ে, আমরা কাজের ফারিক হয়ে আমরা 2 দিন 1 দিনের 3 দিনের জন্য এখানে জামাতের জন্য এসেছি, কিন্তু আমরা জামাতে আসিনি। আমরা এখানে এই যে এই খুঁটিগুলো পোঁতা, এই যে প্যান্ডেল করা, এই যে রোড সাইডটা ঘেরা, আমরা এইগুলোর জন্য এখানে এসেছি। তো যার কারণে আমরা এখানে এসেছি শুধু একটাই, খিদমতে আমার খোদা মালিকের কাছে পৌঁছানো, যে মালিক দাদা তোমার একটা এত বড় মেহমান, এত বড় এখানে চলছে ইজতেমা, সেই ইজতেমার মেহমানের করার জন্য আমরা এখানে এসেছি। হ্যাঁ, বাস। আর আমাদের কোনো অন্য যুক্তিও নেই, কোনো কিছু অন্য লজিকও নেই। এই যে বড় বড় মানুষগুলো আপনারা দেখছেন, হ্যাঁ, হয়তো ওনারা অনেক কোটিপতি, বোম্বাইয়ের বুকে তো অনেক বড় বড় মানুষ, কিন্তু এনাদের কোনো নেই যে আমরা এখানে গিয়ে কেন কাজ করব, আমরা গিয়ে কেন মাটি খুঁড়বো, আমরা গিয়ে কেন এরকম রোলাং করবো, আমরা গিয়ে কেন কাজ করব। কোনো এনাদের মনে দ্বিধাবোধ নেই। দেখছে না, এদের গাড়ি করে আসছে সব লোকেরা, এরা লোক আছে তো এদের জামা প্যান্ট খুলে এরা এক্ষুনি কাজে লেগে পড়বে, আবার এরা চলে যাবে ফারিক হয়ে। কাল আমি দেখলাম খুব বড় লোক বাড়ির ছেলে 2-3টে, তারা এসেছে তোমার সুইফট ডিজায়ার করে এসেছে। তাদের ছেলেগুলোকে একদম শুটিং, একদম ফিটিং, খুব সুন্দর, তারা হ্যান্ডসাম, তারা দেখছি যে ড্রেস চেঞ্জ করে তারা ইট বয়ের কাজে লাগলো। কিন্তু তারা জানি না হয়তো তাদের মেহনতটা কিভাবে এর মধ্যে ডালতে চাইছে, কিভাবে তাদের মেহনতটা এর ভেতরে আনতে চাইছে। চলুন তাহলে দেখিস, আমি একবার আপনাদের ঘরে আর একবার নাজারাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই যে কত বড় একটা মুম্বাইয়ের বুকে ইজতেমা হবে 4টে বছর পর।
হ্যাঁ, 4টে বছর পর এত বড় একটা ইজতেমা হবে। আমি আপনাদের এখানে নাজারাটা একবার দেখিয়ে দিই। এখনও 22টা দিন বাকি, এর মধ্যে অনেক কাজ আছে। প্যান্ডেলের উপরে ছায়া হবে, নিচে কার্পেট হবে, বহু কাজ বাকি। মুম্বাই থেকে 1 ঘন্টা দূরে নাভি মুম্বাই, খারগাঁও। আপনারা সবাই আসবেন ওই দিন। দিনের দাওয়াত রইল আপনাদের জন্য। এর আগে সবাই কাজ করছে, এখানে সব বাথরুম বানানো হচ্ছে, এরকম কাজ চলছে। তো আমিও গিয়ে এখানে কাজে লাগবো এখন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগ ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।